আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা। আপনাদের একটা লোকাল একটা প্রশ্নের কথা নিয়ে আসলাম। অনেকেই প্রবাসী ভাইয়েরা আমাকে প্রশ্ন করে, ভাই আপনি তো প্রায় 15 থেকে 16 বছর প্রবাস জীবনে অল্প বয়সী হয়ে গেছে, তো অল্পতে কিভাবে প্রবাসে সফল হওয়া যায় এই বিষয়ে একটা ভিডিও বানান। আমি বলবো যে ভাই শুনেন, আমি তো আর অল্পতে সফল হতে পারি নাই, তো আমি আপনাদেরকে একটা সফল হওয়ার কাহিনী আমি আপনাদেরকে শুনতে পারবো, কিভাবে আসলে একটা মানুষ অল্পতেই সুখী হইতে পারে অথবা প্রবাস জীবনে সে সফল হতে পারে। দেখেন, আমি তো প্রায় 15 থেকে 16 বছর, আমি যখন 2017 সালে আমি একটা দোকান দিয়েছিলাম বাহারাইনের মধ্যে। আসলে এটাতে আমি তেমন ভাবে বুঝে উঠতে পারি নাই, না পারার কারণে আমি 1 বছর পরেই দোকানটা আবার বন্ধ করে দিই। এটা আমার ভুল একটা সিদ্ধান্ত ছিল। 1 বছর পরে আমি দোকানটা বন্ধ করার কারণটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ যখন চলছিল না, কিন্তু লস হয়েছিল না, কোনো লস ছিল না আমার, তারপর আমি দোকানটা বন্ধ করে দিই, যেহেতু লাভ হইতেছে না 1 বছর যাবত। তো আমিও অন্য একটা চাকরি করতাম, চাকরির পাশাপাশি এই দোকানটা আমার ছোট ভাইকে দিয়ে আমি দোকানটা চালাইতাম। তো একটা সময় আমার লস হয়ে গেছে, মানে লস বলতে কি, সময় দিতে পারতেছি না। তো তারপর আমি দোকানটা 1 বছর পরে বন্ধ করে দিই। এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। যারা প্রবাসী আছেন, 1 বছর 6 মাস এরকম হয়েছে, অথবা নতুন অবস্থার দেশে প্রবাসে যাবেন, সকলকে একটা কথাই বলবো যে দেখেন, প্রথমত আপনি চেষ্টা করবেন যে আপনি কোন কাজটা পারেন বা যে কাজটা আপনি শিখছেন এই কাজের উপর একটা দোকান দেওয়ার, ছোট্ট একটা ব্যবসা করেন, একটা চায়ের দোকান নেন, একটা কফি শপ দেন, একটা ছোট একটা রেস্টুরেন্ট দেন। মানে নিজে উদ্যোক্তা হন, কারো পিছনে কাজ না করে যে কাজটা আপনি পারেন এই কাজটা নিয়ে একটা ছোটখাটো একটা ব্যবসা করেন। ব্যবসার মধ্যেই কিন্তু সফল। এই যে আমার দোকানটা দেখতেছেন, এটা কিন্তু আমি আবার 2024 দিচ্ছি, এখন 2025। দোকানের মধ্যে আসলে সফল আমি। যে শুরুর থেকে যারা, মানে আমি যখন আসছিলাম বাহারাইনে, যারা ব্যবসা করছে আজ পর্যন্ত তারা কোটি কোটি টাকার মালিক। কিন্তু আমি এই যে 100 দিনার 200 দিনার বা কিছু টাকা ইনকাম করার জন্য বেতন বেশি পাইতেছি, কিন্তু কাজ টাকা টাকা ইনকাম করার জন্য এখন দিন শেষে আমি তাদের থেকে অনেক নিচু পর্যায়ে আছি। আপনারা যেন নিচে পর্যায়ে না যান, ওই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি যে কোনো কাজ পারেন, মানে ছোট হোক না কাজটা, আপনি এই কাজের উপরে একটি দোকান দেন, আপনি একটা ব্যবসা দেন। ব্যবসা দিলে কি হবে? ব্যবসার মধ্যে ভাই সফল। আপনি যাই বলেন, আপনি যে কোনো ব্যবসা করেন, ছোট ব্যবসা করেন, কিন্তু এটার মধ্যে সফল। যারা একটা ব্যবসা দিয়ে রাখছেন এমন লোক আছেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি সকলকে বলবো যে আপনি একটা ব্যবসা দিচ্ছেন, আপনার ব্যবসাটা একটা স্টিল দাঁড়ানো আছে যে এত টাকা ইনকাম হওয়া, লস হচ্ছে না, আপনি আরেকটা ব্যবসা দেওয়ার চেষ্টা করেন, আপনার মাধ্যমে আরেকটা ব্রাঞ্চ করেন। আপনি দেখবেন একটা সময় আপনি টাকা গুনে শেষ করতে পারবেন না। বিশেষ করে যারা নতুন অবস্থায় প্রবাসে আছেন তাদেরকে বলবো, ভাই যে কোনো কাজ পারেন, আপনি কাজটা পারেন যে এই কাজটাকে আপনি কাজে লাগান, কারো পিছনে না খেটে। হইতে পারে আপনি 6 মাসে 1 বছর টাকা ইনকাম করতে পারবেন না, হইতে পারে আপনি বেতনটা দেশে দিতে পারবেন না, কিন্তু একটা সময় এটা থেকে অনেক টাকা আসবে। অনেক প্রবাসী ভাইয়েরা 1 বছর 6 মাস কাজ করার পরেও কিন্তু বেতন পায় না। এটা তো না, আপনার নিজের ব্যবসার মধ্যে আপনি বেতন পাইলেন না, তারপর আপনি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড়া করান, যেটার মাধ্যমে আপনি আর দুইজনকে আপনার কাজে তাকে কাজ দিতে পারেন। একটা সময় তাকে দিয়ে আপনি আরেকটা ব্যবসা খুলতে পারবেন। তো ওই জন্য প্রতিষ্ঠিত হওয়ার একটাই রাস্তা, আপনি যে কোনো কাজ পারেন না কেন ওই কাজের উপরে আপনি একটা প্রতিষ্ঠান দাঁড়া করেন, একটা ব্যবসা দাঁড়া করেন, ইনশাল্লাহ একদিন একদিন সফল হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।